দেখছো স্টুডেন্টরা বেশ এই কটা দিনের মধ্যেই প্রায় অলমোস্ট শিখে গেছে এবং আমরা কিন্তু হাতে ধরিয়ে কিন্তু তাদের ট্রেনিং এবং প্র্যাকটিস করাচ্ছি। দেখছো আমার এই ছোট্ট ক্লায়েন্টের হেয়ার কাটিং হচ্ছে এবং টপ এরিয়ার হেয়ার কাটিং করছে আমার এই স্টুডেন্ট। খুব সুন্দর হেয়ার কাটিং করেছে, একটু দেখি তো দেখি কিরকম কাজ হয়েছে। তো গাইস দেখছো কিন্তু ভয়ে পুরো শেষ অলরেডি। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ সানডে ব্লগ। গাইজ আজকের একটা বেশ খুশির খবর, যেটা হচ্ছে আজকের ফার্স্ট ডে, আজকের প্রথম দিন আমাদের প্রত্যেকের ড্রেসের। এবং দেখছো আমরা প্রত্যেকে কিন্তু ব্ল্যাক শার্ট এবং তার সাথে গ্রে কালারের একটা প্যান্ট পরেছি। ইভেন এটা কিন্তু আমাদের রেইনবোর নতুন ড্রেস। এবং প্রথমত অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এই ড্রেসটাই কেমন লাগছে। ইভেন গাইজ আজকে সানডে, দেখছো কাজের বেশ চাপ রয়েছে। ইভেন তার মধ্যে আমাদের স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে তাদের ক্লাস করছে। ইভেন দেখছো স্টুডেন্টরা বেশ এই কটা দিনের মধ্যেই প্রায় অলমোস্ট শিখে গেছে এবং আমরা কিন্তু হাতে ধরিয়ে কিন্তু তাদের ট্রেনিং এবং প্র্যাকটিস করাচ্ছি। একটু এই সাইডে চলে আসো, একটু গাইজ এখানটাও ফলো করবে। দেখছো গাইজ এই দাদাভাই সেই বাংলাদেশ থেকে এসেছিল এবং সেই দাদাভাইও কিন্তু এখন রীতিমতো কাজ করছে। এবং তার সাথে এদিকটায় দেখছো, এদিকটাও কিন্তু আমাদের ট্রেনিং চলছে। এবং তার সাথে এই যে ছোটুকেও এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তার সাথে গাইজ এদিকটায় দেখছো আমাদের কিন্তু চারিদিকে কিন্তু দারুণ কাজ হচ্ছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তারা তাদের 100% দিয়ে ট্রেনিং কমপ্লিট করেছে এবং তারা কিন্তু কাজ কন্টিনিউ ধরেও নিয়েছে। গাইজ যাই হোক, আজকের কম বেশি সানডে আমার সারাদিন চাপ লেগেই থাকবে। ইভেন আজকে সারাদিনের ছোট ক্লিপ নিয়ে তোমাদেরকে একটা সুন্দর ব্লগ তুলে ধরবো, দেখে যাবো। যাই হোক, আমার এই ক্লায়েন্টটা এখন টপ এরিয়ার হেয়ারটা কাটিং করছে। আমি একটু ধরে নেবো, হালকা একটু প্রবলেম রয়েছে, সেটা আমি একটু সলভ করবো। খুব ভালো করেছো কাজ। তোমার সাদা কেচিটা ওই দিকটা একটু কেউ চেক করো। আচ্ছা, আমার সাদা কেচিটা কেউ ধরেছে? তোমাদের মধ্যে কেউ ধরেছিল? কেউ একদিন তো ধরেছিল। ক্যামেরা ফোকাস করো বল। আচ্ছা চলো ছেড়ে দাও, আমি এইটা দিয়ে কাজ করছি, কিন্তু আমার ওই কেচিটা খুঁজে রাখো। গাইজ তোমাদের এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি আমার একটা ছোট্ট কেচি রয়েছে, সিজার। এবং আমার খুব ফেভারিট, আমি 4 থেকে 5 বছর ওই একটা সিজার দিয়েই কাজ করি। রয়েছে এদিক ওদিক হয়তো, যে পেলাম না, আমি আপাতত এটা দিয়েই কাজ করি। ঠিক আছে, দেখ তো স্প্রেটা দাও, হেয়ার স্প্রে, ওয়াটার স্প্রে। আবার নিচু স্ট্রেট করতে হবে, কোমর স্ট্রেট এরকম ভাবে নন স্ট্রেট রাখতে হবে। এরকম পা গ্যাপ করো, পা গ্যাপ করো বেশি। ঠিক আছে, কিছু হবে যখন তো মাথাটা টেনে আনবে, ঠিক আছে। এরকম ডাউন হলে আমার কোমর ধরে যাবে, স্ট্রেট আপ করবে মানে আস্তে 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 করো, রিল্যাক্স করো। মানে এখন তো গাইজ এর মধ্যে আমার আরও দুটো ক্লায়েন্ট এসছে। এখানটায় দাদা ভাইরা বসে আছে এবং দেখছো আমাদের কিন্তু কাজ এখনও কন্টিনিউ চলছে। এবং আমার কিন্তু উপর সেটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এই স্টুডেন্ট ভাই ও কিন্তু খুরের কাজটা করছে এবং খুব সুন্দরভাবে করছে, দেখছো। এবং এদিকটায় কাজ হচ্ছে, কাজ চলুক। এবং তার সাথে গাইজ এদিকটায় দেখছো আমার এই ছোট্ট ক্লায়েন্টের হেয়ার কাটিং হচ্ছে এবং টপ এরিয়ার হেয়ার কাটিং করছে আমার এই স্টুডেন্ট। খুব সুন্দর হেয়ার কাটিং করেছে, একটু সাইডটাও দেখাবো। তার সাথে তো এদিকটা আমাদের এখনো কাজ চলছেই। এবং আমার এই ভাই বুবলাই ভাই বেশ কিছুদিন ওর দিদির বিয়ের কারণেও আসতে পারেনি। বাই দ্য ওয়ে, ওর দিদিকেই কিন্তু আমি বিয়ে করেছি। এবং এখানটায় কিন্তু কাজ চলছে এখনো, দেখছো। এখানটায় বিশাল ভাই সুন্দরভাবে শেভিং করছে এবং এখানটায় স্টুডেন্টরা কম বেশি দেখছে। হেয়ার কাটিং হবে নাকি? না না, পরে কাটবো। ঠিক আছে, তো ভাই পরে কাটবে।
তো গাইজ কাজ তো আমাদের কন্টিনিউ চলছিল, কিন্তু গাইজ সাডেনলি আমাদের কারেন্ট চলে গেছে। যাই হোক, ভিতরে গিয়েও দেখাবো, তার আগে এদিকটায়ও শেয়ার করব। দেখছো গাইজ বাইরে কিন্তু সাইকেল গাড়ির লাইন লেগে গেছে। এখানটায় অলরেডি দুজন বসা রয়েছে ক্লায়েন্ট, এবং তার সাথে ও হো গাইজ শেয়ার করব ভেবেছিলাম যে কারেন্ট চলে গেছে, এর মধ্যে কিন্তু দেখতে দেখতে কারেন্ট চলেও আসছে। একটু জাস্ট প্রিভিয়াস করে দেখো, একটু আগেও অন্ধকার ছিল। যাই হোক, সব ক্লায়েন্টরা কিন্তু ওখান থেকে উঠে এখানটায় বসে গেছিলো, এবং আবার ধীরে ধীরে কিন্তু আমার ওখানটায় কাজ চালু হয়ে গেছে। যাই হোক, আরও শেয়ার করবো, দেখতে থাকো গাইজ। সকাল থেকে কিন্তু আমার বেশ কাজ চলছিল, ইভেন এই মুহূর্তে বিকেল 4:15 বাজে, এবং সবাইকে ধীরে ধীরে করে টিফিনে পাঠাচ্ছি। নতুন স্টুডেন্ট, ওরা অলরেডি বেরিয়ে যাচ্ছে টিফিনে, এবং তার সাথে আমাদের রেইনবোর স্টাফরা, ওরাও কিন্তু প্রত্যেকে টিফিনে গেছে। এখন দেখছো কাস্টমার নেই সেরকম। বিশাল ওখানটায় একা একা কাটিং করছে, এবং এখানটায় 2-3 জন মিলে গাইজ ওরা টাইম পাস করছে, লুডো খেলছে ফোনে তো ফোনে ক্যারাম বোর্ড খেলছে। এবং বিদ্যুৎ ভাই সবে মাত্র টিফিন করে আসলো এবং এখন এডিট করছে। এবং যাই হোক, সকাল থেকে কন্টিনিউ কাজ হয়েছে, এবং আমরা বেশ কিছু ক্লায়েন্টের কাজ করেছি, এবং কীরকম কাজ করেছি সেটাও দেখাবো। গাইজ দেখছো, একটু দেখি কীরকম কাজ হয়েছে। বাহ, ঠিক আছে, বাহ, ভালো কাজ হয়েছে। যাই হোক, তোমাদেরকে শেয়ার করলাম এমন জিনিস, সেটা সচরাচর কেউ শেয়ার করে না। যাই হোক, এই কারণেই রেইনবো বিউটি এন্ড ট্যাটু এবং বারবার লাইভ ব্লগসের ভিডিওগুলো একটু অন্যতম হয়, একটু অন্যরকম হয়, যার জন্য তোমরা আমাদেরকে এতটা সাপোর্ট করছো বা করো। হ্যাঁ, ওর কান, ও বলছে ওর কানটা ফুটিয়ে দেবে, এই যে, কারণ আগামী কিছুদিনের মধ্যে, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমার কানে যেরকম রয়েছে গোল্ডের কেচি, এবং মানে সোনার কেচি এবং সোনার চিরুনি, প্রত্যেকের কানে কম বেশি থাকবে। তো এখন ওর কান ফুটাবে, ইয়ার পিয়ার্সিং করবে, তো আমরা সেটাও শেয়ার করবো, দেখতে থাকো। কই দেখি, সব নিয়ে আসো, সেট আপ করো। কিভাবে কানটা ফুটাতে হয় সেটাও একটু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে ফেলি। গাইস দেখছো, অ্যাট ফার্স্ট ছোট পয়েন্ট করা হচ্ছে, কোথায় কানটা ফুটানো হবে, মানে কোথায় ইয়েটা পড়বে, পয়েন্টটা, মানে রিংটা কোথায় থাকবে সেটা কিন্তু সেটিং করা হলো। দেখছো গাইজ, এখানটায় রিংটা পড়বে, এবং এই সাইডেও দেখছো, এই তো পয়েন্টটা ঠিক আছে না? সব একটু দেখে নি। ডানটা উপরে আছে, ডানটা নিচে আছে। বাদিকেরটা একদম সামান্য সামথিং একটু উপরে তুলে দাও, হালকা একটু, হ্যাঁ হালকা একটু জাস্ট উপরে তুলে দাও। আগে মোছো, নাহলে সমস্যা হয়ে যাবে। সামথিং উপরে। এবার বাদিকেরটা হালকা, মানে এইটা হালকা, এই ডান দিকে আসবে হালকা একটু। এদিকটায় ওরা তো দাগ লাইন করছে, এবং এদিকটায় বিশাল কাটিং করছে। এবং গাইজ নতুন ড্রেস পরা, অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগছে বিশাল ভাইকে। আমাদের প্রত্যেকের সবার এই সেম ড্রেস, প্রত্যেকের গাইজ দেখছো, প্রত্যেকের সবার কিন্তু সেম ড্রেস এবং ব্ল্যাক শেডের মধ্যে। কারণ কি গাইজ একটু বলি, আমাদের কিন্তু টোটাল কনসেপ্টটাই কিন্তু ব্ল্যাকের মধ্যে, ভালো করে দেখছো, টোটাল কনসেপ্টটাই কিন্তু আমাদের ব্ল্যাকের মধ্যে। আমাদের চেয়ার থেকে শুরু করে উপরের ফল সিলিং এভরিথিং, এখানটাও আমাদের ব্ল্যাকের মধ্যে, এখানটাও আমাদের ব্ল্যাকের মধ্যে, যার জন্য কিন্তু গাইজ আমরা আমাদের কনসেপ্ট টোটালি ব্ল্যাকের মধ্যে রেখেছি। এবং এখানটায় আমাদের ইয়ার পিয়ার্সিং করা বুলেট এবং গান কিভাবে সেটিং করছে একটু দেখে নাও। ওই যে জাস্ট ওটাকে ওই একটা ফাঁকা রয়েছে, ফাঁকার মধ্যে ঢুকিয়ে দিলাম। এবং গাইজ এর আগে কিন্তু আমি পিয়ার্সিং এরও আমি কিন্তু প্রপার টিউটোরিয়াল ভিডিও শেয়ার করেছি, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখবে। বসে অবুলাই, ভয় পাচ্ছ? আমার প্রথম কথা কি হয়েছে ভাই, ভালোই করবো, তুই বল। প্রথম না, নিতাদের কানটাই পড়ে দিবি, তোদের কানটা। ওদের সবার কান ছোট ফুটিয়ে দিয়েছে। কিছু একটা লাগাই দে, ব্যথা লাগবে, কিচ্ছু প্রয়োজন। मर्द को दर्द नहीं होता, मर्द को दर्द नहीं होता, কিছু হবে না, লাগাই না।
লাগেই না আরে সবার আমার লাগে না আমি তো আগে বলছি লাগে না তুই কেমন করছিস কান্না করছিস বুবাই বুবাই এই দেখ কি না উঠে যাচ্ছে সব ক্যান্সেল হলো পাবে না থাক আমি বলো কি বলো বেশি করে বুদ্ধি লাগে তাহলে আমার কাছে গেছ জানিস আমার এখানে ঢুকে এরকম সেলাই করতে আসছে শোন বিশাল দাদা শোন আমার সেলাই করতে গাইস দেখছো রীতিমতো ভাই কিন্তু ভয় পাচ্ছে এবং এই যে জেলটা দেওয়া হচ্ছে জেলে কিন্তু পুরো অবশ হয়ে যাবে। রাউস দা জোশ তুই নড়বি না ভাই আমি দেখে নিচ্ছি ফুল লাগবে এ কি এসি চালানো তার মধ্যে ঘামিয়ে যাচ্ছ কারণ কি? ভয়ের কিচ্ছু নেই ভেরি ইজি। না আমি বুঝি না বলছি আমি এখনো অবধি না না ছোটু দা আমি ফুটাই একটা না একটা ফুটাই লাগবে না বুবলাই চোখ বন্ধ করে থাকো আরে ভাই কি তো গাইস দেখছো কিন্তু ভয়ে পুরো শেষ অলরেডি। একটা বাচ্চা মেয়ে এসে ফুটিয়ে গেল বাচ্চা মেয়ে এসে ফুটিয়ে গেল না তুই চুপ হ্যাঁ এসে করিস না দাঁড়া কিচ্ছু না চুপ লাগবে চুপ ছোটু দা কিচ্ছু না ছেড়ে দে না ভাই কি রে আমি পারবো না পারবি তুই আমার কিরকম লাগছে অত বড় সুই দেখি কি চলে কিচ্ছু না ব্যথা লাগে না তুই ছেলে মানুষ দেখি ছাড়, ছেলেদের নাম বলাস না চল ছোটু দা মারিস না মারবে না পেছন দিকে ছেড়ে দে হ্যাঁ হয়ে গেছে নাড়ালে কিন্তু সমস্যা, হ্যাঁ নাড়ানো যাবে না, আমাদের টাকা হালকা অন্য আর কোনো কেচি দিতে পারলে না, আমার কেচিটাই দিলে হবে না কান্না করে দিই দুজনে একটা কেচি দে কান্না কেচি দাও হয়ে গেছে আরেকটু এটা হবে না তুই ওটা কেচি আমার তো নিস না হয়ে গেছে কান ধরিস কান ধরিস হয়ে গেছে বল ভাই লাগছে ভালো লাগছে আমি ফুটাই না গাইস দেখছো আমি ফুটাই প্রচন্ড ভয় পাচ্ছিল, তার মধ্যে একটা ফুটেছে, তার মধ্যে ও আবার বলছে ও কোনোদিনও ফুটায়নি, ও ওর কানটা ফুটিয়ে দেবে। আচ্ছা চলো নাও ঠিক আছে আর কাউকে লাগবে না দাদা এই তো পুতিটা দে কি রকম ব্যথা করছে হালকা ও আমার ভাই তো ব্যথা লাগছে কম তো ব্যথা লাগছে তুই তো বলে পুতি গাইস দেখছো ওরা কিন্তু খুব মজা করে কানটা ফুটাচ্ছে এবং তার মধ্যে এদিকে আমাদের কাটিং চলছে, খুব সুন্দর লুক, সাইড লুকটা দেখছো। না দিদি প্রথমে শুই দেখে আমার সেটাই তো প্রথমে সবার ভয় লাগে লাগছে কেন আমি এখন তো ভয় পাইনি এখন আমি তার মধ্যে আবার আমরা এদিকটায় চলে আসবো। বেশি টাইট ঠিক আছে ভেরি ইজি টাইট কি আছে টাইট মনে বলা ভাই বেশি টাইট হয়ে যাবে না ভালো লাগছে ভাই দেখি আজকের বিকালের যে ব্লগটা একবারে ভেবেছিলাম এটার সাথে অ্যাড করব, এই শর্টটা তুলতেই আমাদের টাইম পেরিয়ে যাচ্ছে। আমি তোরে যদি না তুই যদি আমার না ফুটা দিস আমি শিখবো কি করে? দেবো না তোর ভাই বিশাল্লাহ নিজের লোকের কিচ্ছু হবে না, আমি তোর হাত ধরেছিলাম ওর এইখানে আমি খেয়াল করি কি আমার হাত ওর কপালে মারো একটা, আমি ফুটাবো আমারে দেব। আরে না আমি বাবুনি ঠোঁটটা ফুটানো বাকি আছে এই জাল্লা আমি ছোট কি বলছে পুতি দে বড়টা পুঁতি দে আমাকে এই আজ না তুই কি কই ফুটা চুপ একটু নিচে রাম দাদা রেডি দাদা হাত ধর রাম দাদা নমস্কার হাত ভেঙে আরে লাগবে না চুপ দে হ্যাঁ বেরিয়ে গেছে ওই যে অন্য কেচি নাও, আমার ওই ফেভারিট কেচিটা নেবে না, ওইটার মাথা ভোতা হয়ে গেলে পুরো সমস্যা। কোথায় কাচি? এই কেচিটা আমি নিয়ে দিচ্ছি না লাগছে কামড়টা নিছিস না কাঞ্চু নবে না কাটে দিলি কেন বাস খুব সুন্দর হয়েছে। কি বললে ঠিক আছে এটা কি চাই আমি নিচে হয়ে গেছে। সাইড দাও মম্পি, না এটা একদম নিচে হয়ে গেছে, এটা খোল, এটা খোলা দরকার হলে খুলে আবার মারবো হ্যাঁ খুলে দরকার হলে আরেকবার মারো, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এই জায়গাটা হ্যাঁ তো গাইস যাই হোক এরা ইয়ার পিয়ার্সিং করছে এবং
খুব সুন্দর করেছে ভাই, খুব ভয় পাচ্ছিল। এবং যাই হোক, এখন যেহেতু ফাঁকা টাইম সেই কারণে একটু চিল্লামিল্লি করেই ওরা করছে, কাজ করছে। আমিও কিছু বললাম না, যেহেতু আমার ক্লায়েন্ট নেই, ওরা মজা করছে করুক। এবং তার মধ্যে আমাদের এদিকটারও হেয়ার কাটিংটা প্রপারলি কমপ্লিট একটু শেয়ার করবো। দেখছো গাইজ, 0 ফেড রয়েছে, তার সাথে এখান থেকে খুব সুন্দর একটা হালকা রাউন্ড শেপ এসছে এবং পিছনে হালকা ভি শেপ টাইপস রয়েছে এবং খুব সুন্দর একটা লুক এসছে। যাই হোক গাইজ, এখন ধীরে ধীরে হয়তো আরো ক্লায়েন্ট ঢুকবে, কিন্তু এই ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলেছি, যার জন্য আর বেশি বড় করব না। গাইজ সামথিং পয়েন্টটা একটু উঁচুতে করা হয়ে গেছিল, যার জন্য এখন মাম্পি প্র্যাকটিস করছে। তো গাইজ যাই হোক, ওরা কাজ করছে, আমরা একটু দেখবো কেমন করে মাম্পি প্রথমবারের জন্য। এবং তোমরাও হয়তো অনেকে ভয় পাও, কিন্তু ভেরি ইজি। এর আগে আমার টিউটোরিয়াল ভিডিও অলরেডি করা আছে, তোমরা চাইলে একবার দেখতে পারো, ভিজিট করতে পারো। তার সাথে গাইজ আমার বিয়ারটা খুব চকচক করছে। কারণ কি গাইজ, কারণ আমি একটু আগে সবে মাত্র বিয়ার্ড অয়েল দিয়ে আমি আমার দাড়িটা সেটিং করেছি, মানে বিয়ার্ড কেয়ার করেছি। তো গাইজ যাই হোক, ওরা কি করছে সেটাও একটু দেখবো। এবং গাইজ শেষ করার আগে একটু ফাইনাল যে শটটা সেটাও একটু নিয়ে নিচ্ছি। এবং প্রথমবারের জন্য পিয়ার্সিং করছে, কান ফুটাচ্ছে ভালোভাবে পজিশন নে, যদি আমরা টানার পজিশনে ঠিকভাবে বসে হবে। হ্যাঁ, মারো মারো। হ্যাঁ, নাইস। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মারাত্মক লাগছে। এটা পারফেক্ট গেছে, পারফেক্ট গেছে, এটা পারফেক্ট গেছে। খুব সুন্দর হয়েছে। দাঁড়া দাঁড়া, এবার দাঁড়া, আমাকে কেচি দিয়ে জাস্ট মুখটা ছাড়িয়ে দাও, কমপ্লিট। মুখটা ছাড়িয়ে দাও, কমপ্লিট। কারণ এটা হালকা করে দাঁড়া নমিনা। ফাইনালি ওদের পিয়ার্সিং করা কমপ্লিট হয়ে গেছে, কান ফুটানো হয়ে গেছে। ব্যথা করবে, একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে কয়েকদিন পরে এখানটাই গোল্ডের চলে আসবে। তো গাইস যাই হোক, এই ছিল আজকের একটা সানডে ব্লগ, ছোট্ট ব্লগ। আশা করি ব্লগটা খুব তোমরা এনজয় করেছো। এবং এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এবং আগামী দিনে দেখা হবে আরও এরকমই দারুণ দারুণ ছোট ছোট ব্লগ, টিউটোরিয়াল ভিডিও এবং আমাদের ট্রেনিংয়ের ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।